আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে মূলত আমরা দেখব কিভাবে ফাইবার অ্যাকাউন্ট 100% ক্রিয়েট করা যায় এবং 100% প্রোফাইল করে সেখানে গিগ পাবলিশ করা যায়। এবং এখন আপনারা সবাই জানেন যে রাইট ওয়েতে যদি আমরা ফাইবার অ্যাকাউন্ট না ক্রিয়েট করি তাহলে ফাইবার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাও কিন্তু এখন অনেক ঝামেলা। অনেকের অ্যাকাউন্ট আছে ফাইবার অ্যাকাউন্ট অ্যাপ্রুভই করতে চায় না, আবার অনেকে আছে ফাইবার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করলেও গিগ দিচ্ছে না। তো আমাদের একটু মাথায় কিছু বিষয় মাথায় রেখে যদি আমরা অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করি তাহলে সকল সেলার অ্যাকাউন্টই আসলে অ্যাপ্রুভ করানো পসিবল। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ফাইবার ইন্টারফেস। আমরা ফাইবার সম্পর্কে তো বলে নিচ্ছি ফাইবার কীভাবে কাজ করে, এগুলো আর বলার দরকার নেই। আমি জাস্ট অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা শুধু দেখা দিচ্ছি। তো মূলত এটা হচ্ছে ফাইবারের ইন্টারফেস। fiverr.com-এ আসার পর তারপর উপরে আমাদের যে মেনু বারটা আছে এখানে আমাদের লোগো আছে, বিজনেস সলিউশন, এক্সপ্লোর, ইংলিশ, বিকাম এ সেলার, সাইন ইন এবং জয়েন। আমাদের যদি অলরেডি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আমরা এখান থেকে সাইন ইন করে আমাদের ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে এখান থেকে লগ ইন করতে পারি, অথবা আমাদের যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে এখান থেকে আমরা জয়েন করতে পারি। বাট এখান থেকে আমরা জয়েন করব না, কারণ আমরা যেহেতু এখানে সেলার হিসেবে আসছি এবং আমরা সেলার হিসেবে সেলার প্রোফাইল ক্রিয়েট করতেছি, দ্যাটস ওয়াই আমাদের এখানে বিকাম এ সেলারে আসতে হবে। বিকাম এ সেলারে আসার পরে এরকম একটা ইন্টারফেস, ওয়ার্ক ইয়োর ওয়ে। দেন এখান থেকে আবারও বিকাম এ সেলারে যাইতে হবে। বিকাম এ সেলারে যাওয়ার পরে এরকম ইন্টারফেস আসবে, যেখানে প্রথমে লেখা আছে দেখেন ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। এখানে বলতেছে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট অর অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। আপনাদের যদি অলরেডি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে এখান থেকে সাইন ইন দেবেন, অথবা যদি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে এখান থেকে গুগলের মাধ্যমে অথবা জিমেইলের মাধ্যমে অথবা অ্যাপল স্টোর আছে অ্যাপল অ্যাকাউন্টের মাধ্যমে অথবা ফেসবুকের অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। তবে চেষ্টা করবেন আপনারা ইমেইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করার। যদি ইমেইল দিয়ে অ্যাকাউন্ট না করেন, আমি এটা দিয়ে করলাম অথবা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে ক্রিয়েশন করলাম, সেক্ষেত্রে ইন ফিউচারে আমাদের যদি ফেসবুক অ্যাকাউন্ট কখনো ডিসেবল হয়ে যায়, আমাদের কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট যদি ডিসেবল হয় ফাইবারটাকে কিন্তু আর রিকভারি করতে পারবো না। দ্যাটস ওয়াই যে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে একটু মাথায় রাখবেন, অনেক সময় লিঙ্কডইন আসতে পারে, টুইটার আসতে পারে, অনেক কিছুই আসতে পারে, বাট আমাদেরকে ইমেল দিয়েই অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। আমি এখন কন্টিনিউ উইথ ইমেইল দিলাম। দেওয়ার পরে প্রথমে বলতেছে কন্টিনিউ উইথ ইয়োর ইমেইল। কন্টিনিউ উইথ ইয়োর ইমেইল, এখানে ইমেইল দিতে বলতেছে, এখানে পাসওয়ার্ড দিতে বলতেছে। আমরা এখন এই জায়গা থেকে ইমেইলটা আমাদের দিয়ে দিই। আমি যদিও একটি ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি, আমি ইমেইলটা দিয়ে দিলাম এবং ইমেইল এবং পাসওয়ার্ডটা আমাদের মনে রাখার সাথে জাস্ট আমরা এখানে লিখে নিই। এটা হচ্ছে পাসওয়ার্ড। অবশ্যই পাসওয়ার্ডটা আপনারা চেষ্টা করবেন স্ট্রং করার জন্য। পাসওয়ার্ডটা যদি অ্যাজ ইউজুয়াল নর্মালি হয়, আপনারা চেষ্টা করবেন স্পেশাল কিছু ক্যারেক্টার দেওয়ার জন্য। স্পেশাল ক্যারেক্টার ছাড়া যদি পাসওয়ার্ডটা দেন আপনার অ্যাকাউন্টটা অনেক সময় নিতে চাইবে না, এবং নিলেও পরবর্তীতে আপনার অ্যাকাউন্টেরই ঝামেলা হবে। যার কারণে চেষ্টা করবেন একটু হার্ড পাসওয়ার্ড দেওয়ার জন্য। আচ্ছা, আমি পাসওয়ার্ডটা করে নিলাম, এখন এই পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এখানে আর একটা কথা বলতেছে যে অনলি একটা আপার কেস লেটার দিতে হবে। এখানে কিন্তু সব কিছু নিয়ম আছে, আমি চাইলেও যে কোনো পাসওয়ার্ড ব্যবহার করতে পারবো না। এখানে কিছু রেস্ট্রিকশন আপনি এখানে পড়ে নেবেন। দেখেন এখানে বলতেছে অ্যাটলিস্ট 80 ক্যারেক্টারের ভেতর পাসওয়ার্ডটা হতে হবে, এবং একটা বড় হাতের হতে হবে, একটা ছোট হাতের হইতে হবে, এবং অ্যাটলিস্ট একটা নাম্বার হইতে হবে বা সিম্বল টাইপ যে কোনো কিছু একটা হইতে হবে, যেন পাসওয়ার্ডটা আরও স্ট্রং হয়। আমি সব কিছু দিয়ে দিলাম, দেন এখানে কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পরে আমি এখান থেকে বলতেছে গেট ইউর প্রোফাইল স্টার্টেড, অ্যাড ইউজার নেম দ্যাটস ইউনিক টু ইউ, দিস ইজ হাউ ইউ উইল অ্যাপিয়ার টু আদার। এখানে নতুন আপনাকে একটা ইউনিক একটা ইউজার নেম দিতে হবে, যে ইউজার নেমটা শুধু আপনার কাছেই থাকবে, অন্য কারো কাছে থাকলে হবে না। কারণ আমি যেই নামে অ্যাকাউন্ট ক্রিয়েট করি না কেন, আপনার আমার নাম দিয়ে কিন্তু আমাদের সেম সেক্টরে ফাইবারে আরও অনেক অ্যাকাউন্ট থাকতে পারে। দ্যাটস ওয়াই নামটা আলাদা এবং ইউজার নেমটা আলাদা। ইউজার নেমটা কি, আমাদের ওয়েবসাইটের উপরে আমাদের প্রোফাইলে যাওয়ার পর website.com/ আপনার যে নামটা থাকবে সেটা আপনার ইউজার নেম, ওইটা ওয়ার্ল্ড ওয়াইডে শুধু আপনার নামেই থাকবে, ওইটা আর কারো নামে আপনার ওই ইউজার নেমটা দিয়ে যখন ক্লায়েন্ট সার্চ দিবে শুধু আপনার প্রোফাইলটাই আসবে।
ওইটাকেই বলা হয় মূলত ইউজার নেম। আর ইউজার নেমটা আমাদেরকে ডিফারেন্ট হইতে হবে। ইউজার নেম যদি বাই চান্স কারোর সাথে মিলে যায়, বাই চান্স কারোর সাথে মিলে গেলেও কোনো লাভ হবে না, কারণ বাই চান্স কারোর সাথে যদি মিলে যায় তাহলে এখান থেকে লেখা উঠবে যে অলরেডি টোকেন। তো আমরা এমন কোনো নাম দিব যে নামে এখন পর্যন্ত অ্যাকাউন্ট হয় নাই। দেখেন এই নামটা দিলাম, এই ইউজার নেম দিয়ে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি হয়ে গেছে। আমাদের এখানে রাইট সাইন উঠছে, তার মানে এই নাম দিয়ে আমি অ্যাকাউন্টটা ক্রিয়েশন করতে পারবো। দেন আমরা এখানে দেবো ক্রিয়েট মাই অ্যাকাউন্ট। ক্রিয়েট মাই অ্যাকাউন্ট দেওয়ার পর এই জায়গায় বলতেছে কনফার্ম ইউর ইমেইল, ইন্টার দ্য ভেরিফিকেশন কোড উই ইমেইল টু। আমাদের একটা ইমেইল নাম্বার অ্যাড্রেস দিয়ে দিয়েছে, যে ইমেইলটা আমি আমার অ্যাকাউন্টটা ক্রিয়েশন করতেছি। সো এই ইমেইলে একটা ভেরিফিকেশনের জন্য, অ্যাক্টিভেশনের জন্য একটা ইমেইল গেছে। আমি এই ইমেইল থেকে অ্যাক্টিভেশন কোডটা কপি করে নিলাম এবং অ্যাক্টিভেশন কোডটা এই জায়গায় দিয়ে দিলাম। ওকে, তারপর এখান থেকে একটু আপনাদের দেখতে হবে। এখানে বলতেছে আফরিনুল্লাহ ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড, হোয়াট ব্রিং ইউ টু ফাইবার। এই জায়গায় আপনি ফাইবারে কি হিসেবে কাজ করতে আসছেন। এখানে প্রথমে বলতেছে বাইং ফ্রিল্যান্সার সার্ভিস, সেলিং ফ্রিল্যান্সার সার্ভিস। যেহেতু আমাদের এটা সেলার অ্যাকাউন্ট, দ্যাটস ওয়াই আমরা এখানে সার্ভিস কিন্তু সেল করতে আসছি। সো আমরা এখানে চেক মার্ক দেব সেলিং ফ্রিল্যান্সার সার্ভিসেস। তারপর এখানে আমরা নেক্সট দেব। নেক্সট দেওয়ার পরে এখানে বলতেছে হোয়াট টাইপ অফ ফ্রিল্যান্সার আর ইউ, আপনি কোন টাইপের ফ্রিল্যান্সার। এখানে 4টা টাইপ দিয়েছে। যদি একজন এজেন্সি অনার হয়ে থাকেন, যদি এজেন্সি কোনো প্রোফাইল ক্রিয়েট করেন তাহলে অবশ্যই এজেন্সি অনার দিবেন, অথবা কোনো এজেন্সির যদি এমপ্লয়ি হন তাহলে এখানে এজেন্সি এমপ্লয়ি হয়ে খুলবেন। আদারওয়াইজ আমরা যেটা করব, আমরা যেহেতু নিজেরাই একজন ফ্রিল্যান্সার, নিজেদের স্কিল দিয়ে নিজেরাই কাজ করব, সেই ক্ষেত্রে আমাদের সোলো ফ্রিল্যান্সার দিতে হবে, কারণ আমরা নিজেরাই সার্ভিস প্রোভাইড করতেছি এবং নিজেরাই অর্ডারটা গ্রহণ করতেছি বা অ্যাকসেপ্ট করতেছি। সো আমরা এখানে সোলো ফ্রিল্যান্সার দিব। দেওয়ার পরে আমরা জাস্ট এখানে নেক্সট বাটনে ক্লিক করব। তারপরে বলতেছে হোয়াটস ইউর ফ্রিল্যান্সিং এক্সপিরিয়েন্স, হোয়াট এভার ইউ স্টাইল ইউ উইল মেক ইট ওয়ার্ক। এই জায়গায় প্রথমে 4টা অপশন দিচ্ছে। একটা হচ্ছে আই এম জাস্ট গেটিং স্টার্টেড, ফ্রিল্যান্সিং অনলাইন, ফ্রিল্যান্সিং অফলাইন অ্যান্ড বথ অনলাইন অ্যান্ড অফলাইন। তো আপনারা এখান থেকে দেবেন ফ্রিল্যান্সিং অনলাইন, বিকজ আমরা কিন্তু ফ্রিল্যান্সিংটা অনলাইনেই করতেছি, বাইরের দেশের কাজগুলো করতেছি বা ইন ফিউচারে করবো, দ্যাটস ওয়াই আমরা ফ্রিল্যান্সিং অনলাইন দিব। অনেকেই যারা আছেন, যাদের কোনো স্টোর আছে বা যাদের কোনো শপ আছে বা গ্রাফিক ডিজাইন এজেন্সির কোনো আপনার অফিস আছে, তো অফলাইনেও যারা সার্ভিস প্রোভাইড করেন তারা আপনি এটা দিতে পারেন যে বথ অনলাইন অ্যান্ড অফলাইন, আমি 2 জায়গায় সার্ভিস প্রোভাইড করতেছি। সো আমরা যেহেতু ফ্রিল্যান্সিং অনলাইনে শুধু সার্ভিস প্রোভাইড করতেছি, দ্যাটস ওয়াই আমরা এখানে ফ্রিল্যান্সিং অনলাইন এইটাই দিব। এবং আপনারা সবাই এটাই দেবেন, কারণ এটাই দিলে সবচেয়ে বেশি ভালো হয়। আপনাদের যদি স্টোর থাকে, স্টোরটা আপনার ক্লায়েন্টের কোনো কাজে দিবে না। আপনি আপনার সার্ভিসটা আপনি বাইরে আপনার এলাকায় আপনার স্টোরে আপনি দিতেই পারেন, অফলাইনে সার্ভিস দিতে পারেন, সেটা দিয়ে তো আমার ক্লায়েন্টের কোনো হেল্প হবে না। দ্যাটস ওয়াই ফ্রিল্যান্সিং করে আমি ক্লায়েন্টকে হেল্প করব এবং আমি ফ্রিল্যান্সিং করে আমি আমার স্কিলটাকে আমার প্রোডাক্টটাকে সেল করবো। দ্যাটস ওয়াই আমি ফ্রিল্যান্সিং অনলাইন দিয়ে দেবো। দেন এখানে ফিনিশ। তারপর এখানে বলতেছে গ্রেট ইউ আর অলমোস্ট দেয়ার, হিয়ার হোয়াটস নেক্সট, কমপ্লিট ইউর সেলার প্রোফাইল, ক্রিয়েট ইউর ফার্স্ট গিগ, পাবলিশ ইট অ্যান্ড স্টার্ট সেলিং, কমপ্লিট ইউর সেলার প্রোফাইল, এক্সপ্লোর ফাইবার ফার্স্ট। আমি কমপ্লিট ইউর সেলার প্রোফাইল দিলাম। কমপ্লিট ইউর সেলার প্রোফাইল দেওয়ার পরে আমাদের প্রোফাইলটা মোটামুটি কমপ্লিট। এখন মোটামুটি কমপ্লিট বলতে জাস্ট আমাদের একটা স্ট্রাকচার দাঁড়াইলো, আমাদের প্রোফাইলের কিন্তু এখনো কিচ্ছুই হয় নাই। জাস্ট প্রোফাইলটা একটা স্টোরে আমাদের রেজিস্ট্রি হলো, আমাদের ফাইবারের যেই স্টোর আছে সেখানে আমাদের একটা প্রোফাইল জাস্ট রেজিস্ট্রি হলো। এখন আমাদের নিজেদের দোকান আমরা কিভাবে সাজাবো, আমাদের সব আমরা কিভাবে সাজাবো, সেটা এখন আস্তে আস্তে আমাদেরকে সাজাইতে হবে। তো একটা ক্লায়েন্ট যখন আসবে, একটা ক্লায়েন্টের ফার্স্ট ইমপ্রেশন হচ্ছে আমাদের প্রোফাইল পিকচার। অবশ্যই প্রোফাইল পিকচারটা প্রফেশনাল হইতে হবে। প্রফেশনাল যদি না হয় তাহলে কিন্তু হবে না, কারণ একটা ক্লায়েন্ট যখন আপনার প্রোফাইল দেখবে অবশ্যই শুরুতে আগে আপনার প্রোফাইল পিকচারে সবসময় চোখ যাবে। এবং প্রোফাইল পিকচার যদি হয় সেলফি ফ্রেন্ডের সাথে বা যে কোনো একটা জায়গায়, তাহলে কিন্তু হবে না। অবশ্যই আই ফেস সব কিছু যেন ক্লিয়ার থাকে। আমি এখান থেকে একটা প্রোফাইল পিকচার দিয়ে দিলাম, যেহেতু আমার ডেস্কটপে একটা প্রোফাইল পিকচার নিয়ে রাখছি অলরেডি। আমি প্রোফাইল পিকচারটা এখানে পাবলিশ করলাম। আচ্ছা, প্রোফাইল পিকচারটা পাবলিশ করার পর এই জায়গায় ডিসপ্লে নেম, ডিসপ্লে নামটা আপনি কি রাখতে চাচ্ছেন। ডিসপ্লে নাম আপনি একটা দিতে পারেন, যে আপনার নাম যেটা সেটা আপনি এখানে
কোনটা শো করবেন, আপনার নাম তো এটা ইউজার নেম গেছে, বাট আপনি ডিসপ্লেতে কি নাম শো করবেন সেটা এখানে দিয়ে দিবেন। তা আমি এখান থেকে একটা ডিসপ্লে নেম সিলেক্ট করলাম। ডিসপ্লে নেম সিলেক্ট করার পরে নিচে আরেকটা বাটন আছে, দেখেন কলমের মতো একটা সাইন আছে, এই কলমের মতো এই সাইনটাকে বলা হয় ট্যাগ লাইন, বা এখানে বলতেছে দেখেন হোয়াটস ইউর স্টোরি ইন ওয়ান লাইন। আপনার স্টোরিটাকে এক লাইনের ভিতরে আপনাকে ক্লায়েন্টকে বুঝাইতে হবে। আপনি কিভাবে বোঝাবেন এটা এখন আপনার ইচ্ছা, বাট আমি মনে করি যার যে প্রফেশনটাকে এখানে এক লাইনে বোঝাচ্ছে, এই প্রফেশনটাই দিয়ে দেবেন। যেমন এখানে পিআরও প্রফেশনাল ইউআই ইউএক্স ডিজাইনার দিলাম, প্রফেশনাল ইউআই ইউএক্স ডিজাইনার দিলাম। এটা আমার স্টোরিটা এক লাইনের ভিতরে প্রকাশ করতেছে না যে আমি আসলে কি। আচ্ছা, আপডেট করে দিলাম প্রফেশনাল ইউআই ইউএক্স ডিজাইনার। দেন তারপরে আছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে ডিসক্রিপশনের মাধ্যমে। ডিসক্রিপশনটা কি, আপনারা অনেকেই এই জায়গায় এসে একটু মিস্টেক করেন। গিগের ডিসক্রিপশন এবং নিজের ডিসক্রিপশন এটা দুইটা ডিফারেন্ট থিং। গিগের ডিসক্রিপশনে আমি আবারও বলতেছি, গিগের ডিসক্রিপশনে গিগের সম্পর্কে আলোচনা করা হবে, এবং আপনি যখন প্রোফাইলের ডিসক্রিপশন দেবেন এটা আপনার নিজের সম্পর্কিত নিজের ডিসক্রিপশন লিখতে হবে, নিজের বায়োটা লিখতে হবে। আপনি কি নিয়ে কাজ করেন, আপনি কে, আপনার পরিচয়, আপনি কতদিন ধরে কাজ করেন, এই লেখাগুলো আপনাকে লিখতে হবে। যদি আমার এখানে আগে থেকে লেখা ছিল এখানে জাস্ট লিখে নিলাম। মেইন কথা হচ্ছে ডিসক্রিপশনে লিখবেন আপনার বায়ো, আপনি কি কাজ করেন, আপনি কে, আপনার এক্সপিরিয়েন্স কি, কোন স্কিলের উপর কাজ করেন, এটা দিয়ে আপডেট করে দেবেন। তারপরে আছে ল্যাঙ্গুয়েজটা এই জায়গায় কী দেওয়া আছে, বেসিক। ইংলিশটা আমাদেরকে বেসিক থেকে ফ্লুয়েন্ট করে দিতে হবে, এবং আপডেট করে দিলাম। এখানে আরেকটা ভাষায় অ্যাড করব, সেটা হচ্ছে হিব্রু। আচ্ছা, হিব্রু ভাষাটা কেন আমরা অ্যাড করব? আমরা তো অনেকেই বলবেন হিব্রু ভাষা তো আমরা জানি না। এখানে ভাষা অ্যাড করলে যে এই ভাষায় কথা বলতে হবে বা বিষয়টা এরকম না, কারণ যখন বাইরের দেশে যখন ক্লায়েন্টগুলো কথা বলে তখন অবশ্যই তারা ইন্টারন্যাশনাল যে ল্যাঙ্গুয়েজটা আছে আমাদের ইংলিশ, এটা দিয়ে কিন্তু কমিউনিকেশন করে। সো এটা রাখার কারণ হচ্ছে আমাদের ফাইবার যেহেতু ইসরায়েলি কোম্পানি, আমি যার কারণে তাদেরকে একটু প্রায়োরিটি দিচ্ছি। তো আপনি একটা জিনিস লক্ষ্য করেন, আপনি যখন একটা মানুষকে প্রায়োরিটি দেবেন তখন কিন্তু আপনিও তার থেকে প্রায়োরিটি আশা করেন। যদি আপনি তাকে কোনো প্রায়োরিটি না দেন তাহলে সেও আপনাকে কোনো প্রায়োরিটি দিবে না, এটাই হচ্ছে বাস্তবতা। সো আমি হিব্রু দিলাম, হিব্রু দিয়ে এখানে কনভারসেশনাল দিলাম, দেওয়ার পরে অ্যাড করে দিলাম। দুইটা ভাষা দেওয়ার পর আমাদের এখানে লিঙ্ক অ্যাড করতে হবে, এখানে স্কিল অ্যাড করতে হবে, এখানে এডুকেশন, এখানে সার্টিফিকেশন। এই চারটা জিনিস আমাদেরকে অ্যাড করতে হবে। চারটা জিনিস যদি অ্যাড না করি তাহলে দেখবেন আমাদের প্রোফাইলটা 100% হবে না, এবং প্রোফাইলটা 100% বা 95% হইতে হবে। যদি 95% বা 90%-এর উপরে না যায় তাহলে আমাদেরকে কিন্তু গিগ পাবলিশ করতে দেবে না। সো আমাদেরকে বি কেয়ারফুলিভাবে এই জিনিসগুলো ফিল আপ করতে হবে। স্কিলগুলো আমি দিয়ে দিই, আমি কিছু স্কিল এখানে লিখে রাখছি, আমি স্কিলগুলো দিলাম, এবং সবগুলো স্কিল এখান থেকে নিচে থেকে সিলেক্ট করবেন, এক্সপিরিয়েন্স লেভেলটা দেবেন এক্সপার্ট, দেন এখান থেকে অ্যাড করে দেবেন। একটা হলো, দেন আবার অ্যাড নিউয়ে যাওয়ার পর এখান থেকে ম্যাটেরিয়াল ডিজাইন, আমি একটা স্কিল অ্যাড করলাম, এখান থেকে এক্সপার্ট দিলাম, অ্যাড দিলাম। তো এরকম করে আমাদের প্রোফাইলটা অ্যাড করবো, আমি আর দেখাইলাম না। এখান থেকে এডুকেশন সার্টিফিকেটটা অ্যাড করে নেবেন। এডুকেশন এই জায়গায় দিবেন হচ্ছে আপনার কোন দেশ থেকে পাস করছেন, পড়াশোনা করছেন। এখান থেকে বাংলাদেশ দিলাম, এখান থেকে ঢাকা ইউনিভার্সিটি দিলাম, এখান থেকে টাইটেল MBA, আচ্ছা BBA দিলাম, BBA আছে নাই, আচ্ছা এখান থেকে আপনি আমার সাবজেক্টটা অ্যাড করে নেবেন। আচ্ছা, অ্যাকাউন্টিংটা অ্যাড করে নিলাম। এখান থেকে কত বছর আগে এই গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করছেন, আমি 2018 সাল দিলাম, দেন এখানে অ্যাড করে নিলাম। এরকম আপনার এডুকেশনটাও অ্যাড করে নেবেন, তাহলে প্রোফাইলটা ভারী হবে। এই সার্টিফিকেশনটা কি, সার্টিফিকেশন অ্যাড এ নিউ সার্টিফিকেশন দেওয়ার পর এই জায়গায় আছে সার্টিফিকেট অর অ্যাওয়ার্ড এবং সার্টিফিকেট ফ্রম
কোন জায়গা থেকে সার্টিফিকেটটা পাইছেন, দেন কত সালে পাইছেন, এরকম কিছু সার্টিফিকেট নেবেন, সার্টিফিকেট অ্যাড করে রাখবেন, তাহলে ক্লায়েন্ট আপনাকে বিশ্বাস পাবে। যেমন লাইক দিস, আপনি যদি মনে করেন যে আপনি স্কিল শেয়ার থেকে কিছু কোর্স পারচেস করছেন, কিছু কোর্স কমপ্লিট করছেন, বা অ্যাডোবি থেকে কিছু কোর্স আপনি কিনে কোর্স করছেন, সেই জায়গা থেকে আপনি কোন কোর্স কিনছেন বা কোন কোর্স আপনি কমপ্লিট করছেন সেই কোর্সটা এখানে নাম এখানে দেবেন, এবং কোন জায়গা থেকে কোর্স করছেন, কত সালে করছেন, এই ডিটেলসটা দিয়ে অ্যাড করে দেবেন। আপনি এখানে সার্টিফিকেশন অনেকগুলো অ্যাড করতে পারেন। এখানে দেখেন ইউআই ইউএক্স ডিজাইন। আচ্ছা, এখানে ইউআই ইউএক্স ডিজাইন, অ্যাডভান্স ইউআই ইউএক্স ডিজাইন দিলাম। অ্যাডভান্স ইউআই ইউএক্স ডিজাইন এখান থেকে আমি ধরেন করছি স্কিল শেয়ার। আমি স্কিল শেয়ার থেকে ইউআই ইউএক্স ডিজাইন নিয়ে আমি কোর্সটা কমপ্লিট করছি। কত সালে করছি, ধরেন আমি 2023 সালে যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি, অবশ্যই আমি শিখছি অনেক আগে, তার মানে আমি 2020 সাল দিলাম। 2020 সাল যদি দেই তাহলে আমার 3 বছরের একটা এক্সপিরিয়েন্স অ্যাড হলো, এবং এখান থেকে আমি অ্যাড করলাম। আচ্ছা, এখান থেকে সার্টিফিকেশন অ্যাড করার পরে আপনি সোজা আপনার প্রোফাইলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পর আমাদের প্রোফাইল মোটামুটি কমপ্লিট, বাট এখান থেকে আমাদের আরও কিছু ইনফরমেশন অ্যাড করতে হবে। কি জানি একটা নোটিফিকেশন আছে, ইউ আর ওয়ান স্টেপ ওয়ে, কমপ্লিট ইউর প্রোফাইল উইথ ক্লিক। আচ্ছা, প্রোফাইলে আর না যাই, এখানে বিজনেস ইনফরমেশন দিতে বলতেছে। আমি প্রোফাইলে যাওয়ার পর আমার সোজাসুজি আমাদের প্রোফাইলে আসার পর এখান থেকে সেটিংয়ে যাব। আমাদের থার্ড স্টেপ, প্রোফাইল ঠিক হওয়ার পর আমাদের সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পরে এখানে কিছু ইনফরমেশন দিতে হবে, যেমন আপনার নামটা দিতে হবে এখানে। দেন নিচে আরও কিছু অপশন আছে, আমি দেখাই। আমার নামটা এখান থেকে আমি দিয়ে দিই। এনআইডিতে যেরকমভাবে নাম আছে সেরকমভাবে আপনার নাম দেবেন, চেষ্টা করবেন, কারণ ওই নামটা যদি না দেন এখানে, তাহলে ইন ফিউচারে যদি আপনার কোনো প্রকার ভেরিফিকেশনে কোনো সমস্যা হয় তখন ঝামেলা হবে। আচ্ছা, তারপরে আসি নিচে সিকিউরিটির বিষয়টা হচ্ছে, এখান থেকে কারেন্ট পাসওয়ার্ড, আপনি যদি মনে করেন যে পাসওয়ার্ডটা পরিবর্তন করবেন, তাহলে এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ড, এখান থেকে আপনার এখন যে পাসওয়ার্ডটা দিয়ে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম সেটা দিয়ে, তারপর নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা দিয়ে তারপর সেভ চেঞ্জ দিলে আপনার নতুন পাসওয়ার্ডটা যোগ হয়ে যাবে। তারপর দেখি ফন্ট ভেরিফিকেশনটা কি, আপনাদের অ্যাকাউন্ট যে আছে অ্যাকাউন্টটাকে আপনার ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করতে হবে। ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করার জন্য সর্বপ্রথমে আপনাকে একটা এই যে ভেরিফাই নাও ক্লিক করার পরে বাংলাদেশ দেওয়ার পর এই নিচে এই জায়গায় ইন্টার ইওর ফোন নাম্বার, এই জায়গাতে আপনার ফোন নাম্বারটুকু লিখতে হবে। এই জায়গায় আরেকটা সমস্যা হয়, এই জায়গায় আসার পর আপনার ফোন নাম্বারের যে নাম কি বাটনটা আছে, নাম লক বাটনটা আছে, এই জায়গায় কিবোর্ডের ডান পাশের যেই সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো কাজ করবে না। এই সংখ্যাগুলো এটা ফাইবার থেকে অটোমেটিক্যালি ডিসেবল করে দেওয়া আছে। অনেকেই এখান থেকে নাম্বার উঠাইতে চাইবেন বাট পারবেন না, এখান থেকে অনেক হ্যাসেল হবে। আপনি চেষ্টা করবেন উপরে যে একটা নাম্বারিংয়ের একটা বার আছে না, এখান থেকে আপনি নাম্বারটা দিয়ে দেবেন 017, আপনার নাম্বারটা এখান থেকে দিয়ে দেবেন। তাইলেই এখান থেকে নাম্বারটা দেওয়ার পরে আপনি ভেরিফিকেশন করে নেবেন। আচ্ছা, 2799 আমরা কোডটা জাস্ট বসায় সাবমিট করে দিলাম। ওকে, ফোন নাম্বার সাকসেসফুলি ভেরিফাইড। এখন বলতেছে এখানে অ্যাড সিকিউরিটি কোয়েশ্চেন, অ্যান্সারিং এ সিকিউরিটি কোয়েশ্চেন ইজ ম্যান্ডেটরি সেট আপ স্টেপ অফ দ্য ফোন ভেরিফিকেশন, প্লিজ কমপ্লিট দ্য প্রসেস বাই অ্যাডিং এ সিকিউরিটি কোয়েশ্চেন। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই সিকিউরিটি কোয়েশ্চেনটা আমাদেরকে অ্যাড করতে হবে। সিকিউরিটি কোয়েশ্চেনটা জাস্ট সিম্পল, বাট এটা যদি মনে না থাকে তাইলে কিন্তু পরবর্তীতে আপনি যখন উইথড্র করবেন, কোনো পেমেন্ট আসলো বা অ্যাকাউন্টে কোনো সমস্যা হলে এই সিকিউরিটি কোয়েশ্চেন ছাড়া কিন্তু আপনার অ্যাকাউন্টে রিকভারি করতে পারবেন না। দ্যাটস ওয়াই সিকিউরিটি কোয়েশ্চেন নেওয়ার পর আপনি সিকিউরিটি কোয়েশ্চেনটা একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন। এখান থেকে একটা স্ক্রিনশট দিলাম, দেওয়ার পর এখান থেকে আপনি যে কোনো একটা জায়গায় সেভ করে রাখবেন, সেভ করে বা গুগল ড্রাইভে রাখবেন, দেন এখানে ফিনিশ। তারপর নিচে আরেকটা সেকশন আছে, সেটা হচ্ছে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, এটা অন করে দেবেন। অন করে দেওয়ার পর আপনার প্রোফাইলটা মোটামুটি ডান। আচ্ছা, প্রোফাইলটা এখন বিকামে সেলে যাওয়ার পর এখানে আরও কিছু স্টেপ পার করতে হবে, কন্টিনিউ, তারপর আবার
আবার কন্টিনিউ দেওয়ার পরে ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো আচ্ছা ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেম, লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম, ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়ার পর এটা হচ্ছে ডিসপ্লে নেম, প্রোফাইল পিকচার দেওয়া আছে, ডিসক্রিপশন দেওয়া আছে, ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, দেন কন্টিনিউ দিলাম। তারপর আমাদের প্রোফাইলটা 45% কমপ্লিট হয়েছে, তাই না? 45% কমপ্লিট হয়েছে। আমাদেরকে ইয়োর অকুপেশনটা দিতে হবে। অকুপেশন হচ্ছে আমি যদি একজন ডিজিটাল মার্কেটার হই তাহলে ডিজিটাল মার্কেটার, গ্রাফিক ডিজাইনার হলে গ্রাফিক ডিজাইনার, রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন যদি কন্টেন্ট ক্রিয়েটর হয় তাহলে সেটা আমি এখানে দিলাম গ্রাফিক ডিজাইনার দেওয়ার পর এই জায়গায় গ্রাফিক ডিজাইনের ভিতরে কতগুলো ক্যাটাগরি আছে এবং কত সাল থেকে কাজ করতেছেন, কত সাল পর্যন্ত আমি কাজ করতেছি, আমি দিলাম 2020 সাল থেকে এবং 2023 সাল পর্যন্ত স্টিল নাও এখনও রানিং আছি। সো এই প্রোফাইলটা জাস্ট আমি এগুলো দিয়ে দিলাম এমনিতে ডেমো হিসেবে। এখান থেকে আমি কি কি কাজ করব, কোন কোন স্কিলের পরে এখানে বলছে চুজ 2 to 5 অফ ইয়োর বেস্ট স্কিলস ইন গ্রাফিক ডিজাইন সেক্টরে আপনার 2 থেকে 5টা স্কিলস যেগুলো আপনার বেস্ট টপ স্কিল যেগুলো আপনি ভালো পারেন সেই স্কিলগুলো আপনি এখানে অ্যাড করে নেবেন। যেমন এখানে ইউআই ইউএক্স ডিজাইনার দিলাম, এখানে অ্যাপ ডিজাইন দিলাম, ব্র্যান্ড স্টাইল দিলাম না, তারপর আপনার স্কিল যেটা ভালো পারেন সেই স্কিলগুলো এখানে দিতে হবে। 2টা লোগো ডিজাইন দিলাম, ইনফোগ্রাফিক না ইলাস্ট্রেশন না, আপনি চাইলে অ্যাড নিউ দিতে পারেন। আচ্ছা অ্যাড নিউ দেওয়ার দরকার নাই, অ্যাড নিউ দিলে আপনি এখান থেকে আরও কিছু অ্যাড করতে পারেন। আচ্ছা এই 3টাই আমি আপাতত দিলাম। ব্র্যান্ড স্টাইল গাইড এর দরকার নাই, ওয়েবসাইট ডিজাইন এর একটা দিলাম। যেহেতু ইউআই ইউএক্স এর উপর আমি ক্রিয়েট করতেছি যার কারণে আমি ইউআই ইউএক্স এর স্কিলগুলো বেশি দিয়ে দিলাম। আচ্ছা তারপর এখানে আপনার যেটা অ্যাকাউন্টিং, যেটা আপনি এডুকেশন দিয়ে দিয়েছেন সেটা এখানে শো করতেছে, সার্টিফিকেশন শো করতেছে, পার্সোনাল ওয়েবসাইট যদি থাকে পার্সোনাল ওয়েবসাইট দিয়ে দেবেন। দেন নেক্সট স্টেপ, এখানে 45%, এখানে আপনি গুগলটা এবং ফেসবুকটা দুইটাই আপনি ফাইবারের সাথে কানেক্ট করে নেবেন। ফাইবারের সাথে কানেক্ট করে নিলে আপনার অ্যাকাউন্টটা ভারী হবে এবং পয়েন্ট বেড়ে যাবে। দেখেন 65% অলরেডি ডান হয়ে গেছে এবং আপনি ফেসবুকটা অ্যাড করলে আরও বেশি পয়েন্ট পাবেন। তারপর ইমেইল ভেরিফিকেশন, ফোন নাম্বার ভেরিফিকেশন দুটাই অলরেডি আমি ভেরিফাইড করছি যার কারণে আর কিছু লাগতেছে না। এই 65% আমাদের আরও কিছু বাড়াইতে হবে, পার্সেন্টেজ বাড়াইতে হবে, যার কারণে এই লিঙ্ক আপগুলো করে নিলে অটোমেটিক্যালি এখানে বলতেছি কি ইউ নিড টু কমপ্লিট লাস্ট 65% ইয়োর প্রোফাইল কন্টিনিউ। এর চেয়ে আরও বেশি করতে হবে। আমি এখান থেকে জাস্ট একটা ফেসবুক প্রোফাইলটা যদি আমি এখানে অ্যাড করে নিই তাহলে আমার 65%-এর বেশি হয়ে যাবে। ফাইবার অ্যাকাউন্ট খোলার মেইন প্রসেস এবং এটা 100% হওয়ার পরে আমাদেরকে গিগ ক্রিয়েশন করতে দিবে। আচ্ছা এটা আমরা জাস্ট ফাইবারের লোগোতে ক্লিক করি, নো স্টে হিয়ার। আমি এখান থেকে জাস্ট ফেসবুকটা অ্যাড করে নিলে আমি যে কোনো কাজ করতে পারবো। ওকে আমি মেইন মেনুতে আবার চলে যাই, লিভ এনিওয়ে। এই তো আমাদের ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েশন করার মেইন প্রসেস এবং সবগুলো প্রসেস এখানে দেখানো হলো আপনাদের স্টেপ বাই স্টেপ। প্রোফাইল পিকচারতে শুরু করে আমরা কোন জায়গায় কি ব্যবহার করব এবং কিভাবে ব্যবহার করব সবগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখাইছি এবং আগামী নেক্সট ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি অ্যাকাউন্টে গিগ পাবলিশ করতে হয়। গিগ পাবলিশ করার আগেও কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে, যেমন গিগ রিসার্চ করতে হবে, টাইটেল রিসার্চ করতে হবে, এগুলো একটা ভিডিও দিব এবং গিগ পাবলিশ করার একটা ভিডিও নেক্সট 2টা ভিডিও আসবে। এই ভিডিও দেখার পর সবাই আগামী যে পরে যে ভিডিওগুলো দেবো সেগুলো দেখে তারপরে গিগ পাবলিশ করবেন আশা করি, তাহলে আপনাদের অ্যাকাউন্টের জন্য সবচেয়ে বেশি ভালো হবে। ধন্যবাদ সবাইকে। আশা করি সবাই বুঝতে পারছেন। যদি কেউ না বুঝতে পারেন অবশ্যই একটু জানাবেন, তাইলে নেক্সটে ওই যা বুঝতে পারে নাই সেটা নিয়ে আবার আলোচনা করা হবে ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ সবাইকে।